নমস্কার, মেমোরি বক্স কোয়েল কথা চ্যানেলে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন আর একটা দিন শুরু করছি সবার সাথে। সবাইকে বলি সবার যেন দিনটা খুব সুন্দরভাবে কাটুক, ভালো কাটুক। এদিকে হচ্ছে ভাত, এদিকে ভাত দেখা দায়িত্ব আমার, আর এদিকে মায়ের সব রান্না হয়ে গিয়েছে। এখন বাজে 9:10। আমি খাচ্ছি একটু কমপ্লেন। এদিকে তুতুন উঠে গেছে, তুতুনকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। স্কুটার ড্রাইভার, হেলমেট পরেছি, হেলমেট, আমি হেলমেট পরেছি। আমার তুতুন বুড়ি কই? তোমার গাড়ি কই? চলো গাড়ি চালাবো আমরা। একটু পড়তে হয়, টুপিটা কি সুন্দর লাগছে, দেখ দেখ, শোন শোন। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, চ চ চ, চ আমরা দেখবো, চ চ আমরা দেখতে যাবো। এ ফুটু 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 ফুটু, দেখি তো দেখি তো, এটা কে? লাইটটা দি। ও বাবা, লাইটটা তো দেখা যাচ্ছে না। দেখি তো দেখি তো, এই লাইটটা দি তো। এ মামা, হাত দিস না, হাত দিস না, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমার ছোট্ট স্কুটার ড্রাইভার, আমার ছোট্ট স্কুটার ড্রাইভার, কেমন লাগছে টুপি পরে গো, কি সুন্দর লাগছে। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখতে কেমন লাগছে তোকে, দেখছিস? খোলে না মা, খোলে না। আমরা কিভাবে ধাক্কা দিই, আমরা ডিডিং ডিডিং, দেখতে পাচ্ছিস? নিজেকে দেখতে পাচ্ছিস? ও মাম্মা, উঠতে হয়তো। টুপিটা কি সুন্দর লাগছে দেখতে, টুপি পরে কি সুন্দর লাগছে। এখন তো এটা টুপি, আর অন্য সময় অন্য হেলমেট পরতে হবে, তখন অন্য হেলমেট পরবো আমরা, তাই না? চলো আমরা গাড়ি চালাই। আমাদের গাড়ি কই? কই চালাবো আমাদের গাড়ি? কই 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 কই, আমরা গাড়ি চালাবো। এই যে আমাদের গাড়ি, আমাদের গাড়ি, এই যে বসে বসে। কিন্তু গাড়ি গাড়ি চালাবো না কিন্তু, না হলে দেখি তো। বাবা রে, লোদ উঠে গেছে রে। তা কই আমার সুন্দরী, আমার সুন্দরীটা কই? টিটিট টিটিট, সরো সরো সরো, কে আছো সরো। টিটিট টিটিট, পিপিপ পিপিপ, কই 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 কই, আমরা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি, কই কই কই। চ, ও ম্যাডাম কোন দিকে যেতে হবে বলুন বলুন বলুন। এই যে ম্যাডাম কোন দিকে যাব বলুন বলুন। ও ম্যাডাম কোন দিকে যাব? এই যে ম্যাডাম কোন দিকে যাব? এই দেখ, এই যে বেটু, এই দেখ, ধর ধর পুতুলটাকে ধর। সোনা টুকে, আমার পুতুল টুকে। ম্যাডাম কোন দিকে যেতে হবে বলুন বলুন। গাড়ি কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে আমাদের গাড়ি? এ প্রজাপতি, এই ডাকে দেখ, প্রজাপতি। এই যে প্রজাপতি কোথায় গেল রে প্রজাপতিটা? এই দেখ প্রজাপতি, এই যে প্রজাপতি। এই মা, কি সুন্দর। এই দেখ, 3টা প্রজাপতি বেটা, 3টে প্রজাপতি, কি সুন্দর রে। দেখছিস দেখছিস প্রজাপতিগুলো, দেখছিস প্রজাপতিগুলো? বেটু, বেটু, বেটু কই? বেটু প্রজাপতিগুলো কই বেটা? এই দেখ প্রজাপতিগুলো, খেলছে বেটা, প্রজাপতিগুলো খেলছে বেটু। হ্যাঁ চলো, তুমি আমি খেলি, চলো আমরা দুজন খেলবো, খেলবো, আমরা দুজন খেলবো। বেটু তুমি করেছো না ছোনা। তুতুনের তেল মাখা হয়ে গেছে, এখন তুতুন তেল মেখে একটু শুয়ে আছে, একটু আরাম করছে। আর আমি তুতুনকে একটু গান শোনাচ্ছি, তুতুনকে একটু গান শোনাই। ভালো করে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মন। এদিকে খেতে বসেছি, এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এখন বাজে
দুটো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এবার দেখো বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হয়ে গাছপালা আবার রোদ উঠেছে, যেমন সকাল থেকে রোদ ছিল। বৃষ্টির পর রোদ যখন উঠেছে গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে না? তোতন ঘুমাচ্ছে, এখন বাজে প্রায় 2:10 মতো, 2:10 কি এরকম কটা হবে দাঁড়াও দেখি। হ্যাঁ 2:18 বাজে, মানে প্রায় 2:20। তো ঘুমোচ্ছে, তাই আমি একটু বাইরে আসলাম। এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, পাতাগুলো, আকাশটা নীল, তার মধ্যে সবুজ সবুজ পাতাগুলো, পাতার উপর রোদটা পড়েছে, কি ভাল লাগছে দেখতে। আমার আবার এরকম গাছপালা, আকাশ এইসব দেখতে খুব ভালো লাগে। আমার মতো হয়তো অনেকেই আছো, তোমাদেরও ভালো লাগে হয়তো, আমার এগুলো খুব ভালো লাগে, সেই জন্যই ভাবলাম একটু আসি তো বাইরে। আগে ছোটোবেলায় আমরা এরকম করতাম, কচু পাতায় জল জমে থাকতো। এই কচু পাতা দিয়ে কিন্তু আর একটা জিনিস করা যায়, তোমরা ছোটোবেলায় কে কে করেছো? আমরাও কিন্তু করেছি, যদিও আমি ফড়িং হাত দিয়েই ধরতে বেশি পারতাম, তবে কচু পাতা দিয়েও দেখতাম, 2 হাতে 2টো কচু পাতা দিয়েও অনেকে ধরতো। আমিও বেশ 2-1বার ধরেছি কচু পাতা দিয়ে ফড়িং। চলো ভিতরে যাই, একটু শুই, রেস্ট নিই, পরে আবার বিকালবেলা এই আলপনাগুলো দেখায়। রং বেঁচে গিয়েছিল আলপনা করার পর, তো সেই বাঁচা রংটা দিয়ে এই কুয়োর গায়ে ঢুকতেই গেটের পাশে তো দেখতাম এখানে করলে ভালো লাগবে দেখতে, তাই রংটা বেঁচে গিয়েছিল, তো তখন এরকম করে একটু ডিজাইন করে দিয়েছিলাম। কেমন লাগছে বলো তো আমাকে। এই যে মা ভাইদের বাড়িতে গিয়েছিল, ভাইদের বাড়িতে বেশ কয়েকটা গ্যাদা গাছ আছে, বেশ বড় বড় হয়ে গেছে, তো মা ওখান থেকে গ্যাদা গাছের ডাল কয়েকটা কেটে নিয়ে এসেছে। অন্যবার আমাদের বাড়িতে প্রচুর গ্যাদা গাছ বেরোয়, এবার আসলে গ্যাদা গাছগুলো অনেক আগে বীজগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল, তো এবার বর্ষার শুরুতে কি হয়, হয় জঙ্গল হয়ে যায়, আর হয় গ্যাদা গাছের বীজগুলো ধুয়ে চলে গেছে বেশিরভাগ, তাই কয়েকটাই ট্যাঙ্কির পাশ দিয়ে কয়েকটা হয়েছিল, তো সেগুলোর মাথা কেটে কেটে আমি লাগিয়েছিলাম। তো আজকে মা কয়েকটা নিয়ে এসেছে ডাল, দেখি বিকালবেলা করে আমি লাগিয়ে দেবো। এখন তো বৃষ্টি পড়লো আর রোদও উঠেছে, এখন আর লাগাবো না, একটু বিকালবেলা করে লাগাবো। আসলে দেখো মানে সব থেকে বেশি ধৈর্যশীল, সহ্য ক্ষমতা এবং কর্মের প্রতি নিষ্ঠা যদি কারো থেকে থাকে, তাহলে আমার মতে তারা হচ্ছে পিঁপড়ে। আর কেন বলছি দেখো, এই সকাল থেকে উঠে দেখবে এরা লাইন ধরে চলছে, তো চলছে, কোথায় যায় তা তো জানি না। আর এই যে বৃষ্টিটা হলো, ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে এরা চলাচল একটু বন্ধ রেখেছিল, আবার দেখো বৃষ্টিটা শেষ হয়েছে, আবার চলতে শুরু করেছে। তা দেখলে বোঝা যায় এরা এত পরিশ্রম করতে পারে, কত ছোট ছোট সাইজেও যেমন ছোট, পাগুলো কত ছোট, এখান থেকে এইটুকুনি এটা যেতেই তো কতখানি ওদের পরিশ্রম করতে হয়, অথচ এদের কোনো ক্লান্তি নেই, করছে তো করছে, চলছে তো চলছে। এই দেখো লাল পিঁপড়েগুলো,
এই দেখো লাল পিঁপড়েগুলো। এরা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এগুলো আবার ব্লগে কি দেখাচ্ছে, কিন্তু এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো না আমার আবার খুব দৃষ্টি আকর্ষণ করে। আমি এগুলো ছোট ছোট বিষয় নিয়ে খুব ভাবি। আসলে প্রকৃতির বেশ কিছু জিনিস আছে যেগুলো থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। মানুষ সব থেকে বেশি বুদ্ধিশীল প্রাণী, তাই মানুষ যদি নিজের বুদ্ধিটাকে ব্যবহার করে তাই প্রকৃতির মাঝে সমস্ত রকম উত্তর পাওয়া যায়। শুধু আমরা সেই উত্তরগুলো সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে পারি না, তাই আমরা অনেক কিছুই শিখতে পারি না। এরা এই ছোট ছোট প্রাণীগুলো কীট পতঙ্গ, এদের হয়তো মানুষের মতন বুদ্ধি নেই, কিন্তু এরা এদের ভগবানের দেওয়া ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে একের পর এক দিন কাটিয়ে যাচ্ছে। যাই হোক, আমার এই ছোট্ট ভাবনাটা তোমাদের সাথে শেয়ার করলাম, মাথায় আসলো তাই তোমাদেরকে বললাম। চলো এবার ঘরে যাই, অনেক হলো। এখন বাজে বিকেল 6টা প্রায়। তো আজকে রোববার, দুপুরবেলা এমনি হয়েছিল, বাবা সকালবেলাতে আনবে ভেবেছিল, তো দোকান বন্ধ ছিল। তো এখন বাবা একটু বাইরে থেকে একটু মুরগি নিয়ে আসলো, মুরগির মাংস আর কি। তো রাত্রিবেলার জন্য আমি ওটাকে রেডি করছি, বাকিটা তো মা পরে এসে করবে, দেখবে। তো মাংসটা এখন রান্না করছি আমি। আর এদিকে আকাশে পুরো মেঘ। সকালবেলা এই দুপুরবেলার দিকে বৃষ্টি হলো, তখন ওটাতে একটু ঠান্ডা হয়েছিল, তারপরে আবার যে সেই গরম।